নিজ দেশে এবার গ্রেফতার হচ্ছেন ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জরুরি অবস্থা উঠতেই শুরু হলো দুর্নীতির বিচার, ক্ষমতার ধ্বংসের পতন এবার অনিবার্য। ইতিহাসের সবথেকে বড় নাটকীয় মোড় কি তবে ইসরায়েলের রাজনীতিতে ঘটতে যাচ্ছে? যে বেনিয়ামিন নেতানিয়াহু এতদিন যুদ্ধের দোহাই দিয়ে নিজেকে আইনের হাত থেকে বাঁচিয়ে রেখেছিলেন, সেই লৌহ মানব কি তবে এবার নিজ দেশেই গ্রেফতার হতে যাচ্ছেন? ইরানের সঙ্গে যুদ্ধের প্রেক্ষিতে জারি করা রাষ্ট্রীয় জরুরি অবস্থা তুলে নেওয়ার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ইসরায়েলি আদালতে যে ঘোষণা দিল, তাতে পুরো বিশ্বের চোখ এখন তেল আবিবের দিকে। আজ থেকে আবারও শুরু হয়েছে নেতানিয়াহুর সেই দীর্ঘদিনের ঝুলে থাকা দুর্নীতির বিচার প্রক্রিয়া। সূত্রের খবর অনুযায়ী এই বিচার চলাকালীনই যে কোনো মুহূর্তে গ্রেফতার হতে পারেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। ঘুষ গ্রহণ, প্রতারণা আর ক্ষমতার অপব্যবহার নেতানিয়াহুর বিরুদ্ধে আনা এসব গুরুতর অভিযোগ। তবে এবার তাকে কারান্তলে পাঠাবে। আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব নেতানিয়াহুর পতনের সেই আইনি নীল নকশা। শেষ পর্যন্ত দেখুন, কারণ মধ্যপ্রাচ্যের এই ক্ষমতাধর নেতার ভাগ্য এখন সুতোর উপর ঝুলছে। গল্পের মোড় ঘুরল তখন যখন ইসরায়েলি সরকার যুদ্ধের জরুরি অবস্থা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিল, আর এই সুযোগের অপেক্ষায় ছিল দেশটির বিচার বিভাগ। ইসরায়েলি আদালতের মুখপাত্র এক বিবৃতিতে সাফ জানিয়ে দিয়েছেন, রাষ্ট্রীয় জরুরি অবস্থা প্রত্যাহার এবং বিচার বিভাগীয় ব্যবস্থা পুনরায় কার্যকর হওয়ার ফলে শুনানিগুলো এখন থেকে যথারীতি শুরু হবে। মূলত যুদ্ধের কারণে দেশটির আইনি কার্যক্রমে যে স্থবিরতা তৈরি হয়েছিল, জরুরি অবস্থা তুলে নেওয়ার মাধ্যমে তার অবসান ঘটল। এতদিন রাষ্ট্রীয় ব্যস্ততা আর দাপ্তরিক কারণ দেখে শুনানি বারবার পিছিয়ে দিলেও আদালত এবার আর কোনো অজুহাত মানতে নারাজ। নেতানিয়াহুর জন্য পালানোর আর কোনো পথ বন্ধ হওয়ার বাকি নেই। 2020 সালে যখন এই বিচারক প্রক্রিয়া শুরু হয়েছিল, তখন থেকেই এটি ছিল ইসরায়েলের ইতিহাসের সব থেকে আলোচিত ঘটনা। বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলের ইতিহাসের প্রথম ক্ষমতাসীন প্রধানমন্ত্রী, যিনি সরাসরি কোনো ফৌজদারি অপরাধে অভিযুক্ত হয়েছেন। তার বিরুদ্ধে আনা সব থেকে গুরুতর অভিযোগ হলো ঘুষ গ্রহণ ও নজিরবিহীন প্রত্যাহার। নেতানিয়াহু শুরু থেকেই নিজেকে নির্দোষ দাবি করে আসছেন এবং একে রাজনৈতিক ষড়যন্ত্র হিসাবে আখ্যা দিয়েছেন। কিন্তু আদালতের টেবিলে থাকা প্রমাণগুলো বলছে ভিন্ন কথা। গত কয়েক বছরে বিভিন্ন কৌশলে এই বিচার পিছিয়ে দেওয়া হলেও 2026 সালের এই উত্তাল সময়ে বিচারকগণ যেন এবার চূড়ান্ত রায় দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠছেন। সবথেকে বড় চাঞ্চল্যকর তথ্য হলো, আইনি বিশেষজ্ঞদের মতে বিচার প্রক্রিয়া চলাকালীনই নেতানিয়াহুকে হেফাজতে নেওয়া হতে পারে। যদি অভিযোগগুলো প্রাথমিক শুনানিতেই জোরালোভাবে প্রমাণিত হয়, তবে তাকে কারাদণ্ডের মুখোমুখি হওয়া লাগতে পারে। একদিকে যখন গাজা আর লেবানন সীমান্তে যুদ্ধের আগুন জ্বলছে, অন্যদিকে ইরানের সাথে সরাসরি সংঘাতের হুমকি। এখন এমন অস্থিতিশীল পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর গ্রেফতার ইসরায়েলের ভেতর এক বিশাল গণবিদ্রোহ ও শাসনতান্ত্রিক সংকট তৈরি করতে পারে। নেতানিয়াহুর রাজনৈতিক ক্যারিয়ার কি তবে এক জঘন্য কলঙ্কের মধ্যে দিয়ে শেষ হতে যাচ্ছে? তার নিজের দল লিকুদ পার্টির ভেতরেও এখন ভাঙনের সুর শোনা যাচ্ছে। নেতানিয়াহু কি পারবেন আইনের এই জাল ছিঁড়ে আবারও ক্ষমতায় টিকে থাকতে, নাকি নিজ দেশের আদালতেই রায় তাকে যেতে হবে জেলখানায়? মধ্যপ্রাচ্যের মানচিত্রে বদলে দেওয়া এই নেতার পতন কি তবে সময়ের ব্যাপার মাত্র? বন্ধুরা, আপনাদের কি মনে হয়, নেতানিয়াহু কি সত্যি গ্রেফতার হবেন, নাকি এই বিচার ইসরায়েলের রাজনীতিতে নতুন কোনো ভোর আনবে? পরিস্থিতি আরো ভয়াবহ হবে? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে ছড়িয়ে দিন সকল মুসলিমদের কাছে, এবং বিশ্ব রাজনীতির প্রতিটি ব্রেকিং নিউজ সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, অপেক্ষায় থাকুন। ধন্যবাদ।